ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নীল কুকিং স্টুডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বা ড্রিঙ্কসের ছবিটা দেখেই বুঝতে পারছেন আজকে একটা ড্রিঙ্ক প্রেজেন্ট করতে যাচ্ছি আপনাদের সামনে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, যেটা ম্যাঙ্গো স্কোয়াশ। আমি একটু ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করেছি এখানে, আশা করি সবারই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে ম্যাঙ্গো স্কোয়াশটা বানাতে। আমি এখানে দুটো কাঁচা আমকে পাতলা করে ফালি করে নিয়েছি। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, অ্যাভেলেবেল। সাথে পুদিনা পাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নিয়েছি গোলমরিচ, কাঁচা লঙ্কা, নুন, বিট নুন, এসব, চিনি, এসব তো লাগছে। তবে আমি দুভাবে করে দেখাবো, যাদের ডায়াবেটিস আছে তারা কিভাবে খাবেন, আর যাদের ডায়াবেটিস নেই তারা কিভাবে খাবেন। আচ্ছা, কাঁচা আমটাকে আপনারা চাইলে গ্রেটারে কুচি করে নিতে পারেন, অথবা একটু সেদ্ধ করেও নিতে পারেন। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা সেদ্ধ করে নেবেন। আমার কাছে ব্লেন্ডার আছে, আমি এটা পুরো কাঁচাটাই করব। তাই আমি এখানে ব্লেন্ডারে কাঁচা লঙ্কা, কাঁচা আম, গোলমরিচ, পুদিনা পাতা, নুন, বিট নুন সব দিয়ে একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর কাঠটা দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর একটা কাঠ হয়েছে। এটাকে ছেঁকে নিতে হবে, না হলে অনেক সময় দেখা যায় কি আমের যে কিছু গোটা অংশ থেকে যায়, কিংবা কাঁচা লঙ্কার অংশ থেকে যায়, সেটা মুখে ভালো লাগে না খেতে। দেখেন আমার এখানেও কিন্তু আমের অংশ দেখা যাচ্ছে। যদি দেখে থাকেন তাহলে দেখবেন। এভাবে একটু ছেঁকে নেবেন চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে আপনার খেতে মুখে আর লাগবে না। স্ট্র দিয়েও খেতে পারবেন মজা করে, বাচ্চাদেরকেও দিতে পারবেন। আচ্ছা, একটা কথা, যখন বাচ্চাদেরকে দেবেন তখন একটু কেয়ারফুলি দেবেন। আমি এখানে নুন, গোলমরিচ সব দিয়ে আর একটু মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে দিলাম। নুনটা আপনি টেস্ট করে নেবেন। বাচ্চাদের জন্য যখন বানাবেন তখন ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এখানে আমি একটাতে 0 কাল দেবো। প্রথম একটা দিয়ে দেখি 0 কালে কেমন হয়, কতটুকু চিনি লাগবে। কারণ আমার কাছে মনে হচ্ছিল আমরা বেশ টক। এটা আপনি সারাদিনের এনার্জি, আপনাকে দারুণ পরিমাণে একটা এনার্জি দেবে। টেস্ট করে দিচ্ছি। না, আরেকটা লাগবে, একটাতে হবে না, দুটো দিতে হবে। ভীষণ টক। এটা ডায়াবেটিস রোগীদের জন্য কিংবা যারা ডায়েট করছেন তাদের জন্য পারফেক্ট। হ্যাঁ, 0 ক্যালটা আর কি। চিনিটা অ্যাভয়েড করেন, আমি বারবারই বলি চিনিটা অ্যাভয়েড করে যাওয়ার জন্য, বিশেষ করে সাদা চিনি যেটা, ওটা অ্যাভয়েড করে যাবেন। এখন একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দেবো। পাশে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অনেকে এখানে শুকনো মরিচেরটাও ব্ল্যান্ড করে দেয়, কিংবা শুকনো মরিচটা ফাঁকি করে দেয়, যেটা আসলে স্বাস্থ্যসম্মত কাঁচা ভালো লাগে না, নয়, পেটের ব্যথা করতে পারে। সেজন্য আমি গোলমরিচ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনার বললামই তো, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেটা আপনাকে সারাদিন একটা রিফ্রেশমেন্ট এনে দেবে। আমি আরেকটা জারে, যেটা একটা গ্লাস নিয়েছি, ওটাকে আমি ফ্রিজে রেখে গ্লাসটার চারপাশে চিনি লাগিয়ে নিয়েছি। এটা আমি চিনি দিয়েই করবো, লাল চিনি দিয়ে করবো। আমি জগের মধ্যে চিনিটা মেশাচ্ছি, কতটুকু চিনি লাগবে সেটা একটু দেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে। কারণ আমটা তো দেখলামই বেশ টক। দেখেন আমি ঢেলে পরিবেশন করলাম চিনি দিয়ে, যেটা মেশানোটা, দুটো পুদিনা পাতা আর গোলমরিচ দিয়ে। আচ্ছা, এখানে আমি যেটা টুইস্টের কথা বলছি, এটাতে আমি স্প্রাইট ইউজ করেছি, যেটা আমি আপনাদেরকে স্কিপ করে গেছে হয়তো কোনো কারণে। হ্যাঁ, আপনারা চাইলে স্প্রাইটের বদলে সোডা অথবা নর্মাল জল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে ঠান্ডা কিছু ইউজ করি না, ঠান্ডা বরফ কুচি কিংবা ঠান্ডা জল কিছু ইউজ করি না। আপনারা চাইলে দিতে পারেন, তবে এখন ঠান্ডাটা না খাওয়াটাই বেটার। প্রচুর গরম পড়লেও ঠান্ডাটা অ্যাভয়েড করে যাওয়া উচিত। পরিস্থিতির কারণেই বলছি, ঠান্ডা লাগলে তখন আপনার শরীর বেশ খারাপ হতে পারে। যেটা এখন আমাদের করোনা সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে, সেজন্য বললাম। দেখেন কি সুন্দর হয়েছে, আর ভীষণ ভীষণ মজা। এটাতে স্প্রাইটটা দেওয়াতে না, এটার মাত্রাটা একটু অন্যরকম হয়ে গেছে। আপনার সারাদিনের যে ক্লান্তি নিমিশে চলে যাবে। পুদিনা পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, গোলমরিচ আছে, নুন, বিট নুন, চিনি, আম, প্রচুর এমন জিনিসগুলো যেগুলো আপনার শরীরে এনার্জিটা বাড়িয়ে দেবে। আপনারা বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন এখনো, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো টাটা, বাই বাই। বাসায় করে অবশ্যই খাবেন। বাই বাই।